প্রতি বছর আমাদের শহর শিলিগুড়িতে এইরকম একটা ফ্লাওয়ার শোয়ের অ্যারেঞ্জমেন্ট করা হয়, আর আমরা প্রতি বছর দেখতে যাব বলে কোনোভাবেই আর দেখতে যাওয়া হয় না। বাট এইবার আমরা ডিসাইড করেছি। হ্যালো এভরিওয়ান, আমি মান্টি, আর আজকে তোমাদের সাথে ফ্লাওয়ার শোয়ের একটা ছোট্ট ব্লগ ভিডিও শেয়ার করব, যেটা আমরা গিয়েছিলাম 8 তারিখে সানডেতে। আর এখন আমি এখানে ঝটপট করে রেডি হয়ে নেব। তো আমি আজকে পরেছি একটা রেড কালারের চিকেন কারি কটনের কুর্তি, যেটা কিনা আমি লখনউ থেকে নিয়ে এসেছিলাম। আর জানো তো লখনউ হচ্ছে চিকেন কারির জন্য ফেমাস। তো এখন আমি ঝটপট করে একটু রেডি হয়ে নেব। আমার রেডি হওয়া বলতে একটু ময়শ্চারাইজার লাগানো আর ঠোঁটে একটু লিপস্টিক লাগানো, কারণ কাজলটাও আমি আজকাল অ্যাভয়েড করি, কারণ চোখে মাঝে মাঝেই দেখছি কাজল পরার পরে একটু ইচিংয়ের সমস্যা হচ্ছে। তো সেই জন্য আমি কাজলটাকে অ্যাভয়েড করছি। আর যিশুকে জামাকাপড় বের করে দিয়েছি, আর ওর বাবা তো নিজের মতো করে রেডি হয়ে যাবে। তো এবার ঝটপট করে চুলটা বেঁধে এই যে দেখো রেডি হয়ে গিয়েছি। আর বাইরে যেহেতু এখনও ঠান্ডা ঠান্ডা রয়েছে, আর বাইকে করে গেলে একটু ঠান্ডাটা বেশি লাগে, তো সেই জন্য আমরা এখানে সোয়েটার মাফলার সব নিয়ে নিয়েছি। যিশুকে জ্যাকেট পরিয়ে দিয়েছি। আর যিশু এখানে হুডি পরেছে, কারণ ওর হুডিটা পরতে ভীষণভাবে পছন্দ করে। তো বাড়িতে বাবা রয়েছে, বাবা থাকছে, আর আমরা এখন বেরোচ্ছি। ঘড়িতে এখন বাজে প্রায় 4:30টার মতো। তো এই যে আমরা বসে পড়েছি, স্কুটার নিয়ে নিয়েছি। বড় গাড়ি নিইনি, কারণ শিলিগুড়ির রাস্তাতে যারা চলাফেরা করো তারা খুব ভালো করে জানো যে ট্রাফিকের কতটা সমস্যা আর কতটা সময় নষ্ট হয়। সেই জন্য আমরা স্কুটার করেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি ঘুরে বেড়াতে। হ্যাঁ, কোনো কোথাও সেইরকমভাবে কোথাও যাওয়ার হলে আমরা তখন বড় গাড়ি নিয়ে বের হই। আদারওয়াইজ আমরা বড় গাড়ি নিয়ে খুব একটা বের হই না, কারণ শিলিগুড়িতে প্রচণ্ড পরিমাণে জ্যাম। আর যেহেতু এখন রাস্তার অনেক জায়গায় কাজ চলছে, তো সেই জন্য আমরা শিলিগুড়ির রাস্তাতে বড় গাড়িটা অ্যাভয়েড করি। তো এখন আমরা রয়েছি মাটিকাটার এখানে। তো এখানে কিন্তু প্রচুর ফুল গাছ রয়েছে। তো আমরা ফাইনালি পৌঁছে গিয়েছি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। তো রাস্তার এই পারে আমরা গাড়িটাকে রাখবো। আর এইদিকে বেশ সুন্দর সুন্দর কয়েকটা পেটসের দোকান আছে, যেখানে আমরা গেলে প্রতি বছরই ঢুকি। সেখানে বিভিন্ন ধরনের পেটস থাকে, যেগুলো আমরা বাড়ি নিয়ে যেতে পারি। আর দেখে তো খুব ইচ্ছে করে নিয়ে আসার, কিন্তু মাঝে মাঝে মনে হয় যে না, যিশু এখনও সেইভাবে বড় হয়ে ওঠেনি, সেই জন্য আমরা সেটাকে অ্যাভয়েড করি। তো এখানে এন্ট্রি ফি ছিল 20 রুপিস। এখন শিলিগুড়িতে প্রতিটা মেলারই এন্ট্রি ফি হয়ে গিয়েছে 20 রুপিস, যেটা ভীষণ রকমভাবে গায়ে লাগে দিতে সত্যি। কিছু কিছু মেলা তো এমন হয় যে 20 রুপিস দিয়ে আমরা এন্ট্রি করার পরেও কিন্তু সেই মেলাতে ঢোকার পর মনে হয় যে 20 রুপিসটা পুরোপুরিভাবেই নষ্ট হলো। তো এখানে আমরা দেখছিলাম প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আর তারপরে যে এইভাবে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। তো চলো এখন আমরা ঝটপট করে ঢুকে যাই মেলাতে। তো ও টিকিট কাটছে, আর আমি এখানে দাঁড়িয়ে ভাবছিলাম একটু ভিডিও করে নিই। তো আমাদের এখানে আজকাল মেলাতে ঢুকেই কিন্তু এই আচারের দোকানটা দেখতে পাওয়া যাবে। আর এইখান থেকে স্টার্ট হয়ে গেল কিন্তু মেলা। তো এই যে দেখো গোলাপগুলো দেখে আমার তো মাথা একদম ঘুরে গিয়েছিল যে এত বড় বড় গোলাপ হতে পারে। আর ফ্লাওয়ার শোতে না গেলে কিন্তু সত্যিই জানা যায় না যে কত ধরনের ফুল, কত সুন্দর করে তারা পরিচর্যা করে বলে এই রকমভাবে ফলগুলো পায়। মানে ফুলের দেখো এখানে প্রত্যেকটা গোলাপ, যারা গিয়েছে ফ্লাওয়ার শোতে, আমি জানি না কারা কারা গিয়েছে, হয়তো শিলিগুড়ির প্রতিটা মানুষই ফ্লাওয়ার শোতে গিয়ে দেখে এসেছে এই ফুলগুলো। আর আমরা একদম শেষ দিন গিয়েছিলাম। তো এখানে কিন্তু প্রত্যেকটা গোলাপের কালার জাস্ট অসাধারণ। আর আমার গোলাপ ভীষণ পছন্দ, গোলাপ আর জবা আমার ভীষণ পছন্দ। আমি ভেবেছিলাম যে জবারও এরকম ভ্যারাইটিস কিছু দেখতে পাবো, বাট আমি ভ্যারাইটিস এরকমভাবে শোয়ের জন্য কিন্তু জবাটা দেখতে পাইনি। আমি গোলাপ দেখেছি, চন্দ্রমল্লিকা ছিল, ডালিয়া ছিল, বিভিন্ন ধরনের শাকসবজি ছিল। আর তার সাথে যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে তুমি এখানে কিন্তু প্রচুর পরিমাণে গাছ কিনতে পারবে, সেটা কিন্তু ভীষণই রিজনেবল প্রাইসে। তবে হ্যাঁ, একটু যাচাই করে দেখে নিতে হবে, এক এক জায়গায় এক এক রকম দাম চাইছে। তো সেই জন্য আমরা ফার্স্টে ভাবলাম একটু পুরো মেলাটা ঘুরে দেখি, তারপরে কয়েকটা গাছ কিনে বাড়ি আসবো। আর বাড়িতে সেদিনই 5-6টার মতো টব নিয়ে রেখেছিলাম, এবার সেগুলোতে ভরতে হবে। এখানে দেখো পিটুনিয়াগুলো ভীষণ সুন্দর কালার ছিল, ভীষণ ভ্যারাইটিস রকমের কালার ছিল। আমাকে যদি কেউ বলতো যে এই ফুল গাছগুলো নিয়ে যেতে, আমি তখনই এগুলোকে নিয়ে চলে আসতাম। তবে হ্যাঁ, এদের মতো হয়তো অত যত্ন করতে পারতাম না, বাট হ্যাঁ, ফুল গাছগুলো নিয়ে এসে যত্ন করার চেষ্টা করতাম। গাঁদাগুলোও কিন্তু ছোট্ট ছোট্ট টবের মধ্যে খুব সুন্দর করে করেছিল। তো আমরা মেলা থেকে 3-4টে গোলাপের গাছ নিয়ে এসেছিলাম, আর 3টে ক্যাকটাস জাতীয় গাছ নিয়ে এসেছিলাম। একটা তার মধ্যে ছিল যিশুর পছন্দের গাছ, আর বাকি দুটো আমাদের পছন্দের গাছ, যেগুলো কিনা আমরা ভেবেছি ঘরে রাখবো। তো এইরকম ছোটো ছোটো সাইডে দিয়ে দোকান ছিল, যেখানে বিভিন্ন ধরনের ক্যাকটাস, বিভিন্ন ধরনের ফুলের গাছ, ফুলের চারা, এই সমস্ত ছিল। তো এখানে বিভিন্ন রকমের পাতাবাহারি গাছ ছিল, আর কোনটা ছেড়ে কোনটা আনবে
আর গাছগুলো কিন্তু মোটামুটি রিজনেবল রেটেই ছিল। আর এখানের মধ্যে অনেক গাছই আমার বাড়িতে অলরেডি রয়েছে, তো সেই জন্য সেই সমস্ত গাছগুলো কিনে আনার কোনো মানে হয় না। তবে হ্যাঁ, গোলাপ দেখে লোভ সামলানো যায় না, সেই জন্য গোলাপ গাছ কিনে নিয়েছিলাম। আর এখানে ছিল ভ্যারাইটিস রকমের ভেজিটেবলস, বেগুন ছিল, লাউ ছিল, বাঁধাকপি ছিল, বাঁধাকপির ভ্যারাইটিস রকম ছিল, টমেটো ছিল, লঙ্কা ছিল, এই ধরনের কিন্তু সবজি প্রচুর পরিমাণে ছিল। তবে হ্যাঁ, এই গাছগুলোকে যত্ন করলে কিন্তু সত্যি অনেক অনেক রকমের ফল দেয়। আর আমরা যারা ভাবি যে মাটি ছাড়া গাছ হয় না, তো টবের মধ্যে বাগানে, ছাদ বাগানে কিন্তু এই ধরনের গাছগুলোই ওরা করেছে। তো এখানে ছোট্ট টবের মধ্যে লাউ করেছে সুন্দর। তো যাই হোক, এবার আমাদের মেলা থেকে বেরোনোর সময় হয়ে গিয়েছে। আমরা ফুল কিনেছিলাম, কিন্তু এত ভিড় ছিল যে সেগুলো আর শ্যুট করা হয়নি। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ